ডাক্তারবাবু বলেছেন এখনই হাসপাতালে নিয়ে যেতে। তাহলে আমরা এখনো বসে আছি কেন? অ্যাম্বুলেন্সকে খবর দিই। দাঁড়াদীপ, আগে আমার পুরো কথাটা শোন। কি বলছিস কি তুই মিজু খোকা? এখনো কথা শুনবো? হ্যাঁ, কি করবো মা, ডাক্তার বলেছেন আজকেই অপারেশন করাতে হবে। তার জন্য 5 লাখ টাকা দরকার। খুব ভাগ্য ভালো বুঝলি নীল, এই সময় তোর বাবা নেই। দেখি না এবার কি করে টাকাটা পায়। চুপ চুপ চুপ। 5 লাখ টাকা। রাধা মাধব, কিন্তু আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? করবো বল দীপু? কেন? ঠিক তো হয়েই গেছিল যে আমরা বাড়ি বিক্রি করব। বড় বৌমা, বড় বৌমা, তুমি যে বলেছিলে তোমার কাছে বাড়ি বিক্রির লোক আছে। বাবা, ওরা তো দাম কম বলেছিল। হ্যাঁ, মানে আমি তো মাকে বললাম যে এত কম দামে জমি বিক্রি করার কোনো মানেই নেই। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওদেরকে না করে দিয়েছি। না করে দিয়েছো? হ্যাঁ, মানে আমি বললাম মাকে যে না করে দিতে, ফোন করে জানিয়ে দাও ওদের। হবে না মানে, তবে তোমরা চিন্তা করো না, ওই 2-1 দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মানে আমি কথা বলেছি, 2-1 দিন লাগবে, মানে বেশি দাম পাবো আমরা। সে সময় যে আমাদের হাতে নেই নীল। দাদু ভাই, 2 দিন বড় বেশি হয়ে যাবে যে, বড্ড বেশি সময় দাদু ভাই। কিন্তু মা, এখন আমি কি করব? তুমি তোমার লোকের সঙ্গে কথা বলো, কিছু একটা তো করো, নইলে মেজ বৌমাকে বাঁচানো যাবে না। কিন্তু বাবা, এটা তো আপনার আগে ভাবা উচিত ছিল, তাই না? বড় বৌদি, বড় বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার পায়ে ধরছি বড় বৌদি। তুমি ওই লোকটাকে খবর দাও, এই বাড়িটা বিক্রি বন্দোবস্ত করো, না হলে আমি প্রতিমাকে বাঁচাতে পারবো না। আমি কি গো বাবা, বলো, আমি সত্যি প্রতিমাকে বাঁচাতে পারবো না। আমার কিচ্ছু চাই না বড় বৌদি, আমার ভাগের টাকা দরকার নেই, আর তোমার কম পড়বে না, বিশ্বাস করো। আমার ভাগে যা টাকা আছে আমি তোমায় দিয়ে দেবো, তোমার কম পড়বে না, একটুও কম পড়বে না তোমার। আমার শুধু 5 লাখ টাকা দরকার প্রতিমাকে বাঁচানোর জন্য, আর কিছু দরকার নেই। আমি হাত জোড় করছি বড় বৌদি, তুমি যে করে হোক প্রতিমাকে বাঁচাও, প্রতিমাকে বাঁচিয়ে দাও বড় বৌদি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি দেখি ফোন করে
হ্যাঁ রে নীল, আমার ফোনটা কোথায় রে বাবা? ফোনটা তো তোমার ঘরে, তো ঘরে ঘরে গিয়ে তুমি ফোনটা করো না, ওদেরকে একটু ফোন করো ঘর থেকে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দেখো না মেজো কাকির কি খারাপ অবস্থা, তুমি যাও যাও, তাড়াতাড়ি দেখো। আচ্ছা যাও। মেজো কাকা, তুমি বরং শিগগিরই অ্যাম্বুলেন্স ডাকো। নীল বাবা, তোর একটু মাকে বোঝা না, বল না লোকটাকে ডেকে আনতে, একবার টাকাটা দিয়ে দিক। তোরা যেখানে সই করতে বলবি আমি সেখানে সই করে দেবো বাবা, একবার মাকে বল। কিন্তু সইটা তো দাদুকে করতে হবে। হ্যাঁ আমি করে দেবো, আমি করে দেবো দাদু ভাই, তুই শুধু ওদের ডাকতে বল। কি বলছো দাদু? আমরা গিয়ে কি রাস্তায় দাঁড়াবো? ফুলকি, চুপ কর, একদম চুপ। এখন আমাকে চুপ করাচ্ছ? তোমরা কিন্তু খুব ভুল করছো ঠাম্মা। মাসির অপারেশন করাবে বলে মেশো মাত্র 5 লাখ টাকাতে নিজের ভাগ ছেড়ে দিচ্ছে। আদৌ মাসি বাঁচবে কিনা তার ঠিক নেই। আমরা গিয়ে কি পথে দাঁড়াবো নাকি? ফুলকি দিদি, আর একটাও কথা বলবে না তুমি। বাহ ভাই, বেশ ভালো কথা বলতে শিখেছিস তো। তুইও তো এত কথা বলছিস, ও তো এই বাড়ির ছেলে, ও বড় হয়েছে, ওর বলার অধিকার আছে। তুই এত কথা কোন অধিকারে বলছিস? ও, তার মানে তোমরা সবাই মনে করো যে আমি বাড়ির বাইরের মেয়ে, তাই তো? কে শিখিয়েছে তোমাদেরকে এগুলো? মাসি, মাসি তাই না? ফুলকি, দীপু, দীপু থাক থাক থাক, হ্যাঁ এখন সব করিস না। বাবা, ওরা বললো যে 60 লাখের বেশি দিতে পারবে না। এই বাড়ির এত কম দাম হতেই পারে না। কি বলছো কি বৌমা? আমি তো শুনেছিলাম ওরা 80 লাখের কথা বলেছে। ওরা তখন বলেছিল, এখন তো প্রয়োজনটা বুঝিয়ে বললাম, হয়তো বলাটা ভুল হলো। ওরা বলছে যে 60 লাখের বেশি দিতে পারবে না। বাবা, বাবা কি কি করবো এখন? বাবা এখন তার ভেবে লাভ নেই, প্রয়োজনটা তো আমাদেরই। হ্যাঁ দাদু, দেখো প্রয়োজন যখন আমাদের, কিছুটা ক্ষতি তো আমাদের স্বীকার করতেই হবে। হ্যাঁ বাবা, এখন আমাদের সবার আগে দরকার প্রতিমাকে বাঁচানোর। আর এই বাড়ির এখন কে বেশি দাম দেবে বলুন তো? আর কাকেই বা পাবেন এই মুহূর্তে? মামা, বড় বৌদি ঠিকই বলেছে, এখন এখন ভাবার সময় নেই। জজ সাহেব, ভেবো না, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বাবা, আপনি যদি রাজি থাকেন তো বলুন, আমি ফোন করে দিচ্ছি। ওরা হাসপাতালে টাকা নিয়ে পৌঁছে যাবে, ওখানেই আপনি সই করে দেবেন। বাবা, বাবা আপনি রাজি হয়ে যান বাবা, প্লিজ বাবা আপনি রাজি হয়ে যান। আমি তো রাজি মনীষ, আমি তো রাজি। আমি জানি বেশি দাম আমাকে কেউ দেবে না, কেউ না। আমি আছি।
ছাড়া ঘুম আসে